আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মুসলিম বিশ্বের জন্য সুসংবাদ রয়েছে। নেতানিয়াহুর বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে, সিএনএন এর বিশ্লেষণ। এরপর জানিয়ে দেব ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার হিড়িক বিভিন্ন দেশের। এদিকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সহায়তা করলে কড়া জবাব, ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি। এবং জানিয়ে দেব বোমা মেরে গাজার যে অংশ মাটির সঙ্গে মিশে দিল ইসরায়েল। আরো জানিয়ে দেব গাজায় গণহত্যা চালাবে যুক্তরাষ্ট্রের রণতরী, বলছে এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় 20,000-এরও বেশি ঘরবাড়ি ও 10 হাসপাতাল ধ্বংস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নেতানিয়াহুর বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে, সিএনএন এর বিশ্লেষণ। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এই ব্যর্থতার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায় ঘণ্টা বাজতে পারে। অন্তত ইসরায়েলি ইতিহাস কথাই বলছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ প্রকাশিত এক বিশ্লেষণে এমনটাই বলা হয়েছে। বিশ্লেষণে বলা হয় 3 দশকের বেশি সময় ধরে ইসরায়েলি রাজনীতিতে আছেন নেতানিয়াহু। এই সময়কালে তিনি কিছু ডাকনাম অর্জন করেছেন, যেমন পরাজয়ের মুখ থেকে বিজয় ছিনিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতার জন্য নেতানিয়াহু দ্য ম্যাজিশিয়ান নাম পেয়েছেন। আবার ইসরায়েলি রাজনীতিতে অন্য কারো চেয়ে বেশি সময় ধরে সক্রিয় থাকার জন্য নেতানিয়াহু পেয়েছেন কিং বিবি নাম। নেতানিয়াহুর আরেকটি ডাকনাম আছে মিস্টার সিকিউরিটি। এই নাম তিনি উপভোগ করে আসছিলেন, তবে এখন তার এই ডাকনাম প্রশ্নের মুখে পড়েছে। কিভাবে তা হলো? গত শনিবার সকালে ইসরায়েলে যাবৎকালে সবচেয়ে বড় হামলা চালায় হামাস। ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছড়ে তারা। একই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে তারা হামলা চালায়, অনেককে জিম্মিও করে। হামাসের হামলায় এখন পর্যন্ত 1200 ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় 900-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের 1000-এরও বেশি যোদ্ধা কিভাবে ইসরায়েলে এত বড় হামলা চালাতে সক্ষম হলেন তা এখনো অস্পষ্ট। হামাসের হামলার মাত্রায় ভয়াবহতায় ইসরায়েল হতভম্ব। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট আইজাক হারজাক লিখেছেন, হলোকস্টের পর একদিনে এত বেশি সংখ্যক ইহুদি আর কখনো প্রাণ হারাননি। আপাতত ইসরায়েলের বিরোধীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে না। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইয়ার লাপিদ বলেছেন, কাকে দায়ী করা হবে তা নিয়ে এখন তারা আলোচনা করছেন না, কারণ এখন এই আলোচনার সময় নয়। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়, তবে সেই সময় আসবে। ইসরায়েলের চ্যানেলের 12 এর প্রধান রাজনৈতিক ভাষ্যকার অভিমত সেগালের মতে, এ ঘটনার জেরে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব যদি টিকে যায় তাহলে তিনি অবাকই হবেন, আর তেমনটা হলে তা একটি নজির স্থাপন করবে। ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার হিড়িক বিভিন্ন দেশের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংঘাতের কারণে বিভিন্ন দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে পোল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, নাইজেরিয়া, নরওয়ে ও সুইজারল্যান্ড, স্পেন এবং দক্ষিণ কোরিয়া সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নিতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চলছে। দুপক্ষের সংঘাতে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 9 শতাধিক মানুষ নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা 1200। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে কমপক্ষে 950 জন নিহত হয়েছে। শনিবার থেকেই বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার রাতে তারা গাজায় 200 টার্গেটে হামলা চালিয়েছে। গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর থেকেই দুপক্ষের লড়াই অব্যাহত রয়েছে। ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর 2 শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামাসের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে গাজা উপত্যকার উপর সর্বাত্মক অবরোধ আরোপ করাকে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। ইরাক ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সহায়তা করলে কড়া জবাব।
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করলে কড়ার জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরাক ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র সংগঠন। তারা বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেওয়া হবে। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির। এরই মধ্যে ইসরায়েলকে রণতরী ও যুদ্ধ বিমান পাঠানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের এই হামলাকে স্পষ্ট শয়তানি কাজ বলে মন্তব্য করেছেন। এরপরই ইয়েমেন ও ইরাক থেকে এমন হুমকি এসেছে। যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দেওয়া সশস্ত্র সংগঠনগুলো হলো কাতাইব, হিজবুল্লাহ, বদর অর্গানাইজেশন ও হুতি। এসব সংগঠনের কোনটির বিরুদ্ধে এর আগেও মার্কিনী স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ইরাকে 2,500, সিরিয়ায় 900 সেনা নিয়ে মিশন রয়েছে। 2014 সালে ইসলামিক স্টেট এই দুই দেশের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিলে সেখানে মিশন পাঠায় যুক্তরাষ্ট্র। ইরাকের কাতাইব হিজবুল্লাহ জানিয়েছে যুক্তরাষ্ট্র সহায়তা করলে তাদের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এর আগেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থাপনায় সামরিক সহায়তার অভিযোগ করা হয়েছিল, তবে তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের রাজনীতিবিদ ও বদর অর্গানাইজেশনের নেতা হাদি আল আমির সোমবার একই ধরনের হুমকি দিয়েছেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে তাহলে আমারও হস্তক্ষেপ করব। আমরা সব আমেরিকানকে নিজেদের লক্ষ্যবস্তু বানাবো। বদর অর্গানাইজেশন পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদস্যদের বড় একটি অংশের সমন্বয়ে গঠিত। এটি দেশটির রাষ্ট্রীয় আধা সামরিক সংস্থা। বোমা মেরে গাজার যে অংশ মাটির সঙ্গে মিশে দিল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এরই মধ্যে ওই উপত্যকার সীমান্তবর্তী আল কারামা অঞ্চলের একটি অংশ বোমা মেরে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলি বোমায় সেখানকার 8টি 12তলা ভবন পুরোপুরি ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। মানুষ যখন বাড়িতে ঘরের ভেতর অবস্থান করছিল তখন তাদেরকে টার্গেট করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আশেপাশের বাসিন্দারা সিভিল ডিফেন্স এবং রেড ক্রসের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন, কিন্তু তাদের কাছে কোনো সাহায্য পৌঁছায়নি। ঘটনাস্থলে লোকজন ধ্বংসস্তূপের দিকে আটকে পড়া ব্যক্তিদের আওয়াজ শুনতে পাচ্ছেন এবং সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। এদিকে বোমা হামলার পাশাপাশি গাজায় স্থল হামলা শুরু করতে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট একথা জানিয়েছেন। এরই মধ্যে গাজা সীমান্তের 3 লাখ সৈন্য সমাবেশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েল সামরিক বাহিনীর একজন মুখপাত্র। সূত্র আল জাজিরা। গাজায় গণহত্যা চালাবে যুক্তরাষ্ট্রের রণতরী, বলছে এরদোয়ান। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সময় ও পরিধি ক্রমেই বাড়ছে। একের পর এক হামলা ও পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছে দুপক্ষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার এড়িয়ে চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ক্ষোভও ঝেড়েছেন তিনি। খবর রয়টার্স। এরদোয়ান বলেন, ক্রমেই ইসরায়েলের নিকটবর্তী হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী। এটি সেখানে গিয়ে গাজায় ভয়াবহ গণহত্যা চালাবে। গত শনিবার আকস্মিক ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিন। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লেড অস্টিন বলেন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সহ কয়েকটি রণতরীকে ইসরায়েলের কাছে সরিয়ে আনা হবে। এ সময় তিনি তাদের রণতরীর সাথে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দেন। এরদোয়ান বলেন, ইসরায়েলের কাছাকাছি হয়ে মার্কিন এ রণতরী কি করবে? কেন তারা ইসরায়েলের কাছাকাছি আসছে? এ রণতরী আশেপাশে থাকা বাকি ছোট নৌকাগুলোই বা কি করবে? তারা ইসরায়েলের কাছাকাছি হয়ে গাজায় ব্যাপক গণহত্যা চালাবে। এর আগেও ফিলিস্তিন নিয়ে কথা বলেছেন এরদোয়ান। তিনি দুপক্ষের মধ্যে যুদ্ধ থামাতে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য প্রস্তুত বলেও জানান। এর আগে ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরাক ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র সংগঠন। তারা বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দেওয়া সশস্ত্র সংগঠনগুলো হলো কাতাইব, হিজবুল্লাহ, বদর অর্গানাইজেশন ও হুতি। এসব সংগঠনের কোনটির বিরুদ্ধে এর আগে গাজায় ইসরায়েলি হামলায় 20,000-এরও বেশি ঘরবাড়ি ও 10 হাসপাতাল ধ্বংস। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 22,639টি আবাসিক ভবন এবং 10টি চিকিৎসা সুবিধা ধ্বংস হয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে মোট 48টি স্থানীয় স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উপত্যকায় বিদ্যুৎ ও ইন্টারনেট
পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। মধ্যপ্রাচ্যের সর্বশেষ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গত 7 অক্টোবর দখলদার ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। হামাস বলছে যে জেরুজালেমের টেম্পল মাউন্টে আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে তারা হামলা করেছে। ইসরায়েল যুদ্ধের জন্য এবং গাজা উপত্যকার সম্পূর্ণ অবরোধের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা দিয়েছে সূত্রতাস।